আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রেসিপি। ইলিশের মৌসুমে ইলিশের কত রকমের বাহারি রেসিপি না আমরা করে থাকি, তো আমি এখন আপনাদের ইলিশ পোলাও করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি। হাফ কাপ নিয়ে নিচ্ছি টক দই। টক দইটা আমি লেবু রস দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চা চামচের 1 চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, আর চা চামচের 1 চামচ জিরা গুঁড়া, চা চামচের 1 চামচ ধনিয়ার গুঁড়া, চা চামচের 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যে আমি ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই মাছগুলো এখন আমি মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো এখন আমি মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সবগুলা মাছ আমার মশলার মধ্যে মাখানো হয়ে গেল। এখন আমি চলে আসলাম চুলায়। আমি এখানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে আমার ভেজে নেওয়া হয়ে গেল। এখন যে আগে থেকে মাছ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো এখন আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাটিতে যে মশলা ছিল সামান্য পানি দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা একটু নাড়িয়ে নিলাম, আর চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি। ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মাছ এখন আমি এইভাবে উল্টিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা। ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি ভালোভাবে মাছটা কষিয়ে নিলাম। মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মশলা থেকে মাছগুলো আলাদা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, 2 টুকরা দারুচিনি, 3-4টা সবুজ এলাচ, 2 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আগে থেকে আমি চিনি গুঁড়া, পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, সে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালটা আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ পরিমাণ আদা বাটা। চালটা ভালোভাবে ভাজা হয়েছে এটা বোঝার উপায় হচ্ছে চালটা হালকা হয়ে যখন পাত্রের সাথে সনসন আওয়াজ তৈরি করবে, তখন সেখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছ আমি কষিয়ে নিয়েছিলাম সেই কষানো ইলিশ মাছের মশলাগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের যে মশলা অবশিষ্ট ছিল সে মশলার সাথে পোলাওয়ের চালটা ভেজে নিতে হবে। মাছের ফ্লেভারটা পোলাওতে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখানে আমি চাল নিয়েছি হাফ কেজি।
তো হাফ কেজি চালের জন্য এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ। চাল যে পরিমাণ নিতে হবে তার ডাবল পরিমাণ নিতে হবে পানি। তো এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। তো 20 মিনিটেই আমার পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আমি এখন নিচ থেকে উপরের দিকে আর উপর থেকে নিচ দিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। পানির মেজারমেন্টটা যদি ঠিক হয় তাহলে এই ধরনের ঝরঝরা পোলাও হয়। তো এখন উপর থেকে আমি কিছুটা পোলাও অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর মাছগুলো আমি এখন পোলাওয়ের উপরে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। আর যে পোলাওটা আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিয়েছিলাম এখন উপর দিয়ে আমি লেয়ার করে দিচ্ছি। এভাবে লেয়ারিং করে দিলে মাছগুলো ভাঙার সম্ভাবনা থাকে না। পোলাওগুলো আমি খুব ভালোভাবে উপর দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা আমি লোতে রেখেছি। তো আজকে আমি যেভাবে ইলিশ পোলাও রান্না করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।